নজর রাখবো যে খবরের দিকে। অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং বুকে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি দিল্লির এইমসে। ক্রিটিক্যাল কেয়ারে তিনি ভর্তি রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতি এবং সূত্র মারফত যে খবর সামনে এসেছে যে শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এবং তিনি এই মুহূর্তে এইমসে ভর্তি রয়েছেন দিল্লির। যদিও যেমনটা জানা যাচ্ছে যে শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুকে ব্যথার উপসর্গ নিয়ে তিনি ভর্তি দিল্লির এইমস ক্রিটিক্যাল কেয়ারে, এবং সূত্রে খবর বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল তার, এবং তিনি এই মুহূর্তে কেমন রয়েছেন তার শারীরিক পরিস্থিতি সেদিকে আমাদের নজর রয়েছে। অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে কেমন রয়েছেন জগদীপ ধনখড়? দেখো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎই তার বুকে ব্যথা অনুভূত হয় এবং গতকাল মাঝরাতে প্রায় রাত্রি 2টো নাগাদ তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে হঠাৎই বুকে প্রচন্ড যন্ত্রণা অস্বস্তির উপসর্গ থাকায় তাকে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তবে পিটিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেখো, 73 বছর বয়সী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার রাজীব নারাং তার তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকদের দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং এখনো পর্যন্ত বিস্তারিত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে যেটা আমরা এইমস সূত্রে খবর পাচ্ছি তার অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। ধন্যবাদ জানাবো অরিত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বুকে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি দিল্লির এইমসের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তবে বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল।